ইবলিস বলে খবরদার ব্যায়াম করবি না, খবরদার শরীর নষ্ট করবি না, মাজা ঘুরাবি না, হ্যাঁ, রবিমার মা করিমার মা সকিন মার মাজা দিয়ে সংসার চালাবি, ডিশ ওয়াশার ব্যবহার করবি, হ্যাঁ, তারপরে ওয়াশিং মেশিন, কথা কন না কে, লিফট ব্যবহার করবি, সিঁড়ি না, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, হাঁটবি না খবরদার, গাড়ি ছাড়া চলবি না, হ্যাঁ, 3 চাক্কা 2 চাক্কা 4 চাক্কা লাগাবি, হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছেন? তো ইবলিস হুকুম করে আর আপনি বলেন জি ওস্তাদ। ইবলিস বলে টেনশন করবি বেশি করে, কয় জি ঠিক আছে, কয় রাত জেগে টেনশন করবে, তাও ঠিক আছে, বলবে সকালে উঠবি না, কয় ঠিক আছে, আর মসজিদে যে নামাজ পড়বি না, আর ওই 1 মাস তো আসিল না, কথা বুঝেন নাই, মানে রোজার মাসে তো হ্যাঁ ছিল না, আরে বাইন্দা রাখছে আর কি। এই সুযোগে হ্যাঁ কিছু ফলোয়ার চলে গেছিল ভুল করে মসজিদে, হ্যাঁ আইসেই ধমক, কিরে তোরা কই গেছিলি, কই ওস্তাদ ভুলে গেছে, দেখবেন 11 মাস আর যাব না, ভুলে গেছে। তো ইবলিস আদেশ করছে যে তুমি 11 মাস আর মসজিদে যাবা না, ফজরের নামাজ তুমি পড়বাই না, বা পড়লে বাসায় পড়বে। তারপর বলছে, হুকুম করছে 6 বেলা খাও, খাইছে, হুকুম করছে বেশি করে খাও, খাইছে, হুকুম করছে বারবার খাও, খাইছে, হ্যাঁ, এইভাবে ইবলিস যা যা হুকুম করছে আমরা তাই তাই করি। তারপরে কি হলো, এর পরিণতি কি, 60-70টা রোগ, ডায়াবেটিস, প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, অ্যালজেমার, ডিমেনশিয়া, মেয়েদের পিসিওএস, পিসিওডি, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ফ্যাটি লিভার টিভার, আরও যা যা আছে, নার্ভ ড্যামেজ, কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ, পা কাটা, আঙ্গুল কাটা, গিরা ব্যথা, মাজা ব্যথা, অ্যাজমা, আরও যা আছে, মানে আপনার যত রোগ জানেন আপনি মোটামুটি, যেগুলো ইনফেকশাস না, যেগুলো অ্যাক্সিডেন্ট না, যেমন অর্থোপেডিক্স না, অ্যাক্সিডেন্ট না, আপনি গাড়ি চাপা পড়ছেন, এটা তো অ্যাক্সিডেন্ট, ইনফেকশন, বা যেগুলো জন্মগত ত্রুটি না, এরকম যা, অর্থাৎ আপনি তো সুস্থ ছিলেন, কি ঠিক কিনা, আপনি একসময় শক্তিশালী ছিলেন, ঠিক কিনা। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।